আমার কলিজার এক অস্থিরতা, এ মানুষ ফিরবে কখন? ফাফিররু ইলাল্লাহ, ফাফিররু ইলাল্লাহ। ও আল্লাহর বান্দারা, ফিরে আসো আল্লাহর দিকে। ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন, আমি আমার মালিকের পক্ষ থেকে স্পষ্ট ভাবে ভয় দেখাচ্ছি। জাহান্নাম দেখা যায়, আযাব দেখা যায়, ও যে কবর দেখা যায়, হাসরের মাঠ দেখা যায়। ইকতারাবাতিস সাআহ, কিয়ামত ঘনায় গেছে। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, হিসাব কাছে গেছে। নওজোয়ান ফিরে আয়, বন্ধু ফিরে আয়। নওজোয়ান, তোমরা যারা নামাজ পড়ো নাই, দোস্ত ফিরে আসো। এক দরদি ভাই ডাকছে, এক বন্ধু ডাকে, বাপ আপনাদের কাছে ডাকছি, মেয়েটাকে ফিরায় আনেন, বিবিটাকে নামাজের মুসল্লায় দাঁড় করান, মেয়েটাকে পর্দাশীল বানান, মেয়েটাকে কোরআন পড়ান, ছেলেটাকে কোরআন পড়ান, নাইলে জমিন টিকবে না। আপনি কি চান শুধু আপনি ভালো ভালোই মরে যাবেন, আপনার বিবি বাচ্চা পরবর্তীতে কষ্ট পাবে? এটা আপনি চান? এটা কেউ চান? তাহলে আগামী পৃথিবীতে গুনায় ভরা ফ্যামিলিটাকে, ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, পর্দা করে না, টেলিভিশন দেখে, এই অবস্থায় রেখে কেমনে কবরে রওনা দিছে? ওই বাপ কেমনে কবরে রওনা দিছে? এই মুসলমান কেমনে কবরে রওনা দিছে? কি অবস্থায় রেখে যাচ্ছ বিবিরে? ছেলেটাকে কি অবস্থায় রেখে যাচ্ছ? মেয়েটাকে কি অবস্থায় রেখে যাচ্ছ? এই ঘর কি অবস্থায়? সবাই টেলিভিশনের সামনে বহাইয়া, নর্তকীর নাচের সামনে বহাইয়া কবরে যাচ্ছ মুসলমান। হায় হায়, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। আল্লাহ বলে, যেখানে যত মুসিবত, তোমার গুনাহ। কি কি বলে? গুনাহ। একটা পিঁপড়া যদি কামড় দেয় আঙ্গুলে, আমার গুনাহ। একটা কাঁটা বিঁধলে আমার গুনাহ, আমার গুনাহ। লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, আল্লাহ বলে তোমারে মুসিবতে ফেলি তোমার গুনার কারণে। আল্লাহ বলেন এটাও আমার দয়া, তোমারে আমার মুসিবতের মধ্যে দয়া। কি দয়া? যাতে করে লাআল্লাহুম ইয়ারজিউন, আমি একটু তোমার অপরাধ যদ্দূর, মুসিবত অদ্দূর। না না, বুঝেন নাই কথা? অপরাধ যদ্দূর, মুসিবত অদ্দূর। তো তাহলে আর বিচার হবো কিতা? অহন অপরাধ যদ্দূর, মুসিবত যদি দূর হয়, হাসরের মাঠ টিকতো আর। কথা বলেন না কেন? তো আর পরকাল কিতা আবার? আল্লাহ তাআলা বলেন তোমার মুসিবত যদ্দূর, আরে মানে নাফরমানি যদ্দূর, গুনাহ যদ্দূর, পাপ যতটুকু, আমি আল্লাহ তার লক্ষ কোটি ভাগের এক ভাগও, কোটি কোটি ভাগের এক ভাগও শাস্তি জমিনে দেই না। একেবারে সামান্য, একেবারে সামান্য। ওয়ায়াফু আন কাসীর, প্রতিদিন হাজার হাজার গুনাহ আমি মাফ করে দেই এমনি। আচ্ছা থাক, আচ্ছা থাক, আচ্ছা থাক। জমিন বলে আল্লাহ উল্টায় দিতাম নি, আল্লাহ কইছে না রাখ। ফেরেশতা বলে আল্লাহ উল্টায় আসার দিতাম নি, ফেরেশতারে আল্লাহ বলে না রাখ, মাতিস না। দেখোস না, দেখো না চোখের পানি ফেলে কিনা, চোখের পানি ফেলে কিনা, তওবা করে কিনা। 30 বছর পরে তওবা করছে, 30 বছর আগের গুনার জন্য। আল্লাহ তখন হাসি দিয়া বলে বাম কাদের ফেরেশতাকে, ফেরেশতা 30 বছর আগের আমল নামা খোল। ফেরেশতা খোলে তো বলে মুছে দি, মুছে দি, দে মুছা। আমার বান্দা পানি, চোখের পানি ফেলছে, দে মুছা, মাফ করে দে আমার বান্দা। ফেরেশতা সব পৃষ্ঠা মুছে দেয়। এবার বলে মাওলা পৃষ্ঠা এগুলো খালি ফেলায় রাখতাম? আল্লাহ বলে না রে, আমি না রহমান? আরে আমি কি সাধারণ কোন দাতা নাকি? আমি গুনাহ মুছলে শুধু মুছেই দেই না। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি গুনার পৃষ্ঠাগুলো নেকি দিয়ে খালি রাখছি। এজন্য মাওলা তো বলে আমি তো মাফি করতে থাকি বান্দা, সারাক্ষণ মাফি করতে। সারা রাত তো আমি দেখছি তুমি উলঙ্গ ছবি দেখছো, কিন্তু আমি মাতি নাই। আবার সকাল 8টা বাজে
নাফরমানি কইরা সারা রাত পড়ে রইছো, ফজরের নামাজটাও পড়লা না, সারা রাত উলঙ্গ ছবিও দেখলা। এরপরও আমি 8টা বাজে যখন উঠতে চাইছো বান্দা ঘুম থেকে, আমি 1 মিনিট দেরি করি নাই, চোখটা মেলে দিছি। চোখ মেলে দেয় কে? আল্লাহ। ঘুম পাড়ায় দেয় কে? আল্লাহ। তিনি যদি একটু রাগ করতেন যে তুমি উঠতে চাচ্ছ ঠিক আছে, কিন্তু চোখ মিলতেছে না, 1 ঘন্টা, আর কোনো সমস্যা না, কোনো ফিটছেও না, কোনো মারছেও না, শুধু চোখটা খুলতে পারে না। যদি শুধু এই এতটুকু 1 ঘন্টা, আধা ঘন্টা, 1 ঘন্টা পড়ে থাকে, আর যদি সে চিৎকার শুরু করবে, মা কি হলো মা, আমি তো চোখ খুলতে পারতেছি না মা, বলবে কি না বলবে? পৃথিবীর সব নাফরমান ডাকাডাকি শুরু করে দিবে না? স্ত্রীকে বলবে না, আরে বিবি দেখো না আমার কি হলো, আমার চোখ তো মিলতেছে না। মালিক যদি বলতো বান্দা শুধু 1 ঘন্টা, আধা ঘন্টা আটকে রাখছি, শুধু চোখটা খুলি নেই, কি হবে তোমার? আমি বড় রহমান, দয়াবান, আমি এত নাফরমানির পরেও চোখ মিলতে চাচ্ছ, চোখ মিলে দিলাম। বলেন আলহামদুলিল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন মাফ করে তো দেই বেশি, মাফ করে দেই বেশি, আযাব দেই সামান্য, শাস্তি দেই সামান্য, লাআল্লাহুম ইয়ারজিউন, যেন ফিরে আসো আমার কাছে। কার কাছে? আমি আল্লাহর কাছে ফিরে চলে আসো। মার হাতে লাঠি দেখলে বাচ্চারে আর ফিডা দিতে হয় না, লাঠি দেখলেই বাচ্চা দৌড়াইয়া ভাত খাইতে হয়, ঠিক কি না বলেন? আমার ছেলেটা 5 বছরের, ওই আপনার বেশি ডিস্টার্ব করে, খানা খাইতে চায় না। আমিও দেখছি অনেক, শুধু আমার বড় মেয়ের নাম নাফিসা, বললেই হলো নাফিসা লাডি, লাডিটা লয়টা কম লাগে না, লাডি লাডি কইলে সারে হাতে সুন্দর ভাত খাইতে আসে, আর লাগে না, বাহিরে দরকার নেই, লাডিও না দচ্ছেও না, লাডি কইলে সারে। তাইলে এরকমই তো আল্লাহ তাআলা এটাই চায়, বান্দা একটু আযাব দেখে, একটু মুসিবত দেখে যেন আমার কাছে ফিরে চলে আসো, আমার দিকে ফিরে চলে আসো। আমার সিজদা, আমার নামাজ, আমার বন্দিগি, আমার জিকির, আমার তাসবিহ, গুনাহ ছেড়ে দেওয়া, নাফরমানি ছেড়ে দেওয়া, এটার দিকে যেন ফিরে চলে আসো, আমি এটা চাই। এজন্য বাপ আজকে আপনাদের কাছে আমি সূরা রোমের এই একটি আয়াত আপনাদের কাছে পেশ করে এটা বললাম, যত একদিন যাচ্ছে আযাব গজব মুসিবত বাড়ছে, বাড়ছে কিনা বলেন, কথা বলেন না? পেরেশানি বাড়তেছে না কমতেছে? তাহলে যেহেতু বাড়ছে, বোঝা গেল গুনার মাত্রা বেড়ে যাচ্ছে। অতএব আপনাদের সবার কাছে আমি সহ, আমরা সামনে, উপরে, ডানে, চতুর্দিকে অনেক আল্লাহর বান্দা, আপনাদের এই বিশাল উপস্থিতি অনেক ভালো লাগলো। আল্লাহ আপনাদের এই উপস্থিতিকে কবুল করেন, বলেন আমিন। যুবক, তোমার কাছে এক বন্ধু আমি বললাম, যুবক তুই যদি বলো আমি তোমার পায়ে ধরতাম, আমি রাজি আছি, আমি রাজি, কিন্তু তুই যুবক ফিরে আয়। নওজোয়ানরা, তোমাদের আমি আখিরি ওসিয়ত করি, মাহাদির পক্ষে তোমাদের মতো যুবক দরকার। দাজ্জালের মোকাবেলায় লড়বে কে বাজান? মাহাদির পক্ষে লড়বে কে যদি তুমি না জাগো, যদি তুমি সিজদা না করো, যদি তুমি না জাগো, তাইলে আল্লাহর পক্ষে দ্বীনের জন্য লড়বে কে বাজান? আমরা লোক পাবো কোথায়? আমরা লোক পাবো কোথায়?